আলাইকুম, স্বাগতম প্রথমাস কিচেনে। আজকে আমি তৈরি করব ডিমের কোরমা। ডিমের কোরমা এক একজন এক একভাবে করে থাকেন, তবে আমি আমার মতো করে সহজভাবে আপনাদেরকে আজকে ডিমের কোরমা করে দেখাবো। তো চলুন শুরু করি। আমি এখানে 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ডিমগুলোর গায়ে চির কেটে নেব। আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। ঠিক এভাবে আলতোভাবে ডিমের গায়ে কেটে দিচ্ছি। আমি এটা করে নিলাম কারণ যখন আমি ডিমগুলোকে তেলে ভাজবো তখন এটা ফুটে উঠবে না। আমি সেম প্রসেসে প্রত্যেকটি ডিমই কেটে নিয়েছি। এবার আমি ডিমগুলোর মধ্যে হাফ চা চামচ লবণ দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। এই ডিমগুলোকে আমি তেলে ভেজে নেব। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে আসলে আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। তেল গরম হয়ে এসেছে, এবার আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। যে তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে এখন আমি 2টা সাদা এলাচ, একটা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর দেব আমি 1 কাপ পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি। এবার আমি এটাকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো একদম বাদামি রং হয়ে এসেছে। এবার আমি এটার মধ্যে পেঁয়াজ বাটা দিচ্ছি 2 টেবিল চামচ। আদা বাটা 1 চা চামচ, জিরা বাটা দিচ্ছি আমি হাফ চা চামচ। আমি বাদাম বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। আমি এখানে কাজু বাদাম বাটা নিয়েছি, আপনারা চাইলে চীনা বাদাম বা পেস্তা বাদাম বাটাও দিতে পারেন। আর লবণ দিচ্ছি আমি খুব সামান্য পরিমাণ, যেহেতু আমি ডিমের মধ্যে লবণ দিয়ে ভেজে নিয়েছি। এবার সবগুলো মশলাকে একসাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে আমার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি দুধ দেব 1 কাপ পরিমাণ। আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ দিতে পারেন। চিনি দেব আমি 1 চা চামচ। এবার আমি আরো 5 থেকে 7 মিনিট এটাকে রান্না করব। এবার আমি 5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর দেব আমি ঘি 1 চা চামচ। এবার আরো 1 মিনিট এটাকে রান্না করে আমি চুলাটা অফ করে দেব। আমার রান্নাটা হয়ে এসেছে। আমার গ্রেভির থিকনেসটা এমনই হবে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আমি ডিমের কোরমা। আপনারাও এই রান্নাটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হলো আমাকে লিখে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।